ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে নির্বাচনী আমেজ। ভোটারদের আকৃষ্ট করতে হলে হলে গণসংযোগ করছে প্রার্থীরা। প্রতিটি ভোট লুফে নিতে চলছে তীব্র প্রতিযোগিতা। শিক্ষার্থীদের কাছে লিফলেট বিতরণ করে জোরেশোরে প্রচারণায় ব্যস্ত বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরাও। নিজেদের প্রত্যাশার কথা জানিয়ে ভোট চাইছেন তারা। নির্বাচনী পরিবেশ আমার কাছে আপাতত বেশ ভালো মনে হচ্ছে এবং দ্বিতীয়ত হচ্ছে নিরাপদ মনে হচ্ছে। আমার যেহেতু নির্বাচনী প্রচারণা, আমার পক্ষে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ আমি পাইনি। সবাই ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের সাথে মেলমেশ করা এবং ব্যক্তিগতভাবে তাদের কাছে গিয়ে যে ভোট চাওয়ার ব্যাপারটা, এটি আমার মনে হয় একটি উচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছে। মধুর ক্যান্টিনে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। আট প্রস্তাবনার আলোকে ৪৮ দফা ইশতেহারে প্রতিশ্রুতি দেন হল ও একাডেমিক অঙ্গনে দলীয় রাজনীতি বন্ধ করার। একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করা হবে। বিশ্ববিদ্যালয় জাতীয় রাজনীতির মহড়া, অস্ত্রের ঝনঝনানি এবং ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে জীবন, কর্ম, জ্ঞান, দক্ষতা ও সেবাভিত্তিক নাগরিক তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে। জগন্নাথ হলে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায় ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, সেনা মোতায়েনের প্রশাসনের সিদ্ধান্তটি আরেকটু ভেবেচিন্তে নেওয়া উচিত। সেনাবাহিনীর কথাটা যখন আসতেছে তখন ধরা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের যে অন্যান্য যে প্রশাসনগুলো সেগুলো শক্তিশালী নয়, যার কারণে সেনা সহায়তা হয়তো বা নিতে হতে পারে। বিশ্ববিদ্যালয় এবং নির্বাচন কমিশন সেটাকে আরও ভালোভাবে বিবেচনায় নেবে আশা রাখি আর কি। চিফ রিটার্নিং অফিসার জানান, নির্বাচনের পরিবেশের উপর নির্ভর করছে সেনাবাহিনীর সহায়তার বিষয়টি। যদি আমাদের কোনো ধরনের আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে, তখন আমরা প্রশাসনকে বলবো তৃতীয় পর্যায়ে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা কোনো সিদ্ধান্ত নিই নাই। আমরা ছাত্রছাত্রীদেরকে আশ্বস্ত করার জন্য আমরা নিরাপত্তার পরিকল্পনাটা আমরা শুধু প্রকাশ করেছিলাম। ডাকসু নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জনসংযোগ বিভাগ। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।